নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত, এবং সেই মুখোশটা আমিও কিছুটা খুলে দেবো আপনাদের সামনে। কি হয়েছে ঘটনা হয়েছে পাকিস্তান যে বারবার মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে চারিদিকে, সেই পাকিস্তানের মুখোশ আগেও আফগানিস্তান রিসেন্ট খুলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তান যে মিথ্যা কথা বারবার বলে যাচ্ছে, কিন্তু ফেক ভিডিও বানাচ্ছে, ফেক টুইট করাচ্ছে তার দলের লোকেদের দিয়ে, তার কোনো সঠিক ইনফরমেশন পাকিস্তানের কাছে নেই। পাকিস্তানের উদ্দেশ্যই হচ্ছে যে ফেক নিউজ ছাড়িয়ে মানুষকে ভুলভাল বোঝানো। আমার পেছনে দেখতে পাচ্ছেন দুই মহান মানুষ দাঁড়িয়ে আছেন এখানে। আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের এদিকে আছেন আমাদের দেশের প্রেসিডেন্ট, অপর দিক থেকে আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে নাম শুনেছেন, বা ইনি কিন্তু ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় বিশাল চর্চার বিষয় হয়ে গেছে। এনার নাম হচ্ছে শিবাঙ্গী সিং। কেন ইনি চর্চার বিষয় হয়ে গেছে, কেনই বা পাকিস্তান একেই টার্গেট করেছে, কেন টার্গেট করার মেন কারণ কি, এবং টার্গেট যদি করা হলো তাহলে এতদিন পর এই রিপোর্ট আসলো কেন, সবাইকে সেকেন্ডের মধ্যে দিয়ে চমকে দিয়েছে। তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি সকলকে বলবো, প্লিজ 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 সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ভালো যদি লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দিন। তাহলে সবার প্রথম আমি আপনাদের কাছে আর্টিকেলটা নিয়ে পরিচয় করিয়ে দিই। আর্টিকেলটা দেখুন, আর্টিকেল চলে এসেছে। কি বলছে আর্টিকেল? বলছে দ্য রাফাল পাইলট পাকিস্তান লাইন অ্যাবাউট ক্যাপচারিং দ্য এইট আছে, এটা কোনো ব্যাপার না। কি বলছে এই বিষয়টা, যে রাফাল ফাইটার যেটা যে পাইলট ছিলেন তাকে নাকি পাকিস্তান ক্যাপচার করেছে। কাকে ক্যাপচার করেছে? এই শিবাঙ্গী সিং ম্যাডামকে। দেখুন, পাকিস্তান শুনলেই আপনাদের মনে হবে যে এই সবসময় কিন্তু মিথ্যার কথা এবং মিথ্যা বিষয় কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকে। মানুষকে বোঝাতে হবে, কখনো তারা নিজের সিভিলিয়ানদের ওপর বোমা মারছে, নিজের সিভিলিয়ানদের ওপর আক্রমণ করে দিচ্ছে, কখনো পাকিস্তানে নানান প্রান্ত থেকে আওয়াজ উঠছে ইসলামাবাদের যে সরকার বসে আছে সেই সরকারের বিরুদ্ধে, কখনো কখনো পাকিস্তানের মানুষ কোনো জায়গায় 70 বছর হিসাব চাইছে, কোনো জায়গায় 34 বছরের হিসাব চাইছে। তো পাকিস্তান সরকার যখন পারছে না তখন তার আর্মি নামিয়ে দিচ্ছে, এবং এই সমস্ত ইস্যু যাতে বিদেশে লোকেরা না দেখতে পারে, পাকিস্তানের বাইরে যাতে না যেতে পারে, তার জন্য কি করছে, পুরো নেটওয়ার্ক জ্যাম করে দিচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। কিন্তু পাকিস্তান আবার একটা কাজ করে দেখালো। ঘটনাটা হয়েছে এটাই, যে যখন অপারেশন সিঁদুর, এই ঘটনার সাথে কিন্তু অপারেশন সিঁদুরকে যুক্ত করে দিল পাকিস্তান। অপারেশন সিঁদুর চলছিল, ঠিক অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান কি ডিমান্ড করেছিল, যে তারা নাকি ভারতের 7টা ফাইটার জেট নামিয়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে, কখনো আবার সেটা বেড়ে 8টা হয়েছিল, কখনো আবার বেড়ে 9টা হয়েছিল, কখনো আবার বেড়ে 12টা হয়েছিল। লাস্টবার তো আমি আপনাদের সামনে কভারই করলাম যে তারা ডিমান্ড করছে 16টা। আরও যদি কিছু থাকে তো ভাই আরও বাড়া ভাই তোরা, ঠিক আছে, কারণ তোরা ফেক নিউজ সবসময় ছড়াস, কোনো অসুবিধা নেই। তো এই যে শিবাঙ্গী সিং ম্যাডামকে নাকি তারা হত্যা করেছে, কখনো কখনো পাকিস্তান মিডিয়া দাবি করছে যে তাকে হত্যা করা হয়েছে, কখনো কখনো দাবি করা হচ্ছে তাকে ক্যাপচার করা হয়েছে। কি ব্যাপারটা? যখন ইনি রাফাল ফাইটার জেট নিয়ে যাচ্ছিলেন অপারেশন সিঁদুরের সময়, পাকিস্তানের দাবি তাকে কি করা হয়েছে, তার ফাইটার জেটটা নামানো হয়েছে, কেউ দাবি করছে, কেউ বলছে হত্যা করে দেওয়া হয়েছে, যে ক্যাপচার লেখা আছে, ঠিক আছে, এমন ঘটনা ঘটেছে। তো এমন ঘটনা কিন্তু পাকিস্তান কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু যে কাজটা করে, ফেক নিউজটা এনে স্প্রেড করে চারিদিকে, যাতে বিশ্বর কাছে বুঝতে পারে যে গোটা বিশ্ব যে পাকিস্তান এরকম কাজ করেছে, বা পাকিস্তান সেনা স্ট্রং হ্যান ত্যান এসব করেছে পাকিস্তান। এবার পাকিস্তান ডিমান্ড করা শুরু করে দিল যে তাদের ফাইটার যে পাইলট ছিল শিবাঙ্গী সিংকে ক্যাপচার করা হয়েছে। আর যখন এই নিউজ আসা শুরু করলো তখনই কিন্তু তার টার্গেট করে নিল এই শিবাঙ্গী সিং ম্যাডামকে। কেন টার্গেট করা হলো শিবাঙ্গী সিং ম্যাডামকে? তার পেছনে কারণ আছে। এই যে শিবাঙ্গী সিং ম্যাডাম দেখছেন, ইনি হচ্ছেন রাফালে একমাত্র ফিমেল পাইলট, এবং বলা হয়ে থাকে সিনিয়র ফিমেল পাইলট, এইটাও কিন্তু বলা হয়ে থাকে। এবং দেখুন যে নিউজগুলো তারা ছড়াচ্ছে, এক এক করে যে নিউজগুলো ছড়াচ্ছে, এই যে প্রশ্নটা আছে আল জাজিরা আপনারা জানেন যে প্রো পাকিস্তান। তো আল জাজিরায়
জিজ্ঞেস করা হচ্ছে, একজন সাংবাদিক ম্যাডাম জিজ্ঞেস করছেন পাকিস্তানে মানুষদেরকে যে আপনারা বলুন যে অপারেশন সিন্দুরের সময় আপনাদের এরকম অবস্থা ভারত কিভাবে করলো। বলছে না না না, আমাদের কিছু করতে পারি না, আমরা তো ওদের মানে ফাইটার যেগুলো নামিয়ে নিয়েছি, আমরা ওদের মানে শিবাঙ্গী সিংকে আমরা ক্যাপচার করেছি। আচ্ছা, কেউ বলছে ক্যাপচার, কেউ বলছে হত্যা। এটা কেমন ধরনের কথা? সঠিক খবর তো আসছে না। আচ্ছা ঠিক আছে, এই যে এই কথাগুলো যখন বলছে না, পাকিস্তানের মানুষরাও কিন্তু বিশ্বাস করছে, হ্যাঁ তাহলে ভারতের শিবাঙ্গী সিংকে নামিয়ে নেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, এটা বিশ্বাস করছে। এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভারত প্রকাশ করে দিয়েছে, দেখুন সোশ্যাল মিডিয়াতে তারা এইভাবে টুইট করে যাচ্ছে, কি বলছে, উইং কমান্ডার শিবাঙ্গী সিং হ্যাজ বিন অ্যারেস্টেড বাই পাকিস্তান হাই ফাইটার জেট ওয়াজ টেকেন ডাউন পাকিস্তান আর্মি। ঠিক আছে, কি বলছে এখানেও সেম অবস্থা, ইন্ডিয়ান পাইলট, ঠিক আছে, শিবাঙ্গী সিং হ্যাজ বিন অ্যারেস্টেড বাই পাকিস্তান আর্মি, এখানেও তাই। এইভাবে প্রত্যেকটা নিউজকে আমরা জানি না এই কোথা থেকে ভিডিওগুলো পেয়েছে। এই যে শিবাঙ্গী সিং ম্যাডাম শুয়ে আছেন, ঠিক আছে, কোথা থেকে পেয়েছে, মানে এআই জেনারেটেড ভিডিও হতে পারে, মানে ফটো হতে পারে এগুলো, কারণ এখন তো এআই চলে আসার পর তো কোনো কিছু বিশ্বাস করা যাচ্ছে না তেমনভাবে, তো এআই জেনারেটেড কিন্তু হতে পারে এই বিষয়গুলো। তো কোথা থেকে পেলো এই ডেটাগুলো, কোথায় থেকে ওদের মাথার মধ্যে এসব চিন্তাভাবনা আসে যে হ্যাঁ মার্কেটে এবার একটা করে ফেক নিউজ ছড়ায়। পাকিস্তান যে বিষয়টা হয়েছে যে ফেক নিউজ ছড়াতে ছড়াতে এমন অবস্থা হয়ে গেছে, আফগানিস্তান রিসেন্টলি দেখা যায় খবরটা, আফগানিস্তান ওদের 7খানা সেনাঘাঁটিকে আক্রমণ করলো, তারপরে সংখ্যাটা আরও বাড়ালো, 12খানা সেনাঘাঁটিকে আক্রমণ করলো। পাকিস্তান কিন্তু তার সেনা নিয়ে পালিয়ে গেছে। আসিফ মুনিরকে বারবার আফগানরা বলেছে যে আসিফ মুনিরকে সামনে নিয়ে আসো, যদি দম থাকে, আর একটা শব্দ ইউজ করেছে আমি এখানে ইউজ করছি না, দম থাকে আসিফ মুনিরকে সামনে নিয়ে আসো, আসেনি সামনে। এবার এইটাও তালিবানরা বলেছে, কেন সেনাদের দিয়ে হত্যা করাচ্ছেন, দরকার হলে আসিফ মুনির শেহবাজ শরীফকে সামনে আনুন, ওদেরকে যুদ্ধ করতে বলুন। এমনটাও তালিবান থেকে বলা হয়েছে যে আসিফ মুনির সে তো আর্মি চিফ অফিসার, হেডও, তাহলে ও কেন যুদ্ধ করতে আসছে না, কেন সেনাদের পাঠানো হচ্ছে। তাই সেই তালিবানরা এক একটা করে ভিডিও তুলে, মানে যে খেলাটা পাকিস্তান খেলতো সেই খেলাটা তালিবানরা এক একটা করে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিচ্ছে। আর পাকিস্তানে আবার একটা রূপ ভারতকে নিয়ে যে অপারেশন সিন্দুরের বিষয়টা টেনে নিয়ে আসলো এবং আমাদের শিবাঙ্গী সিং ম্যাডামকে টার্গেট করা হলো ফেক ভিডিও বানিয়ে। দেখুন কোথা থেকে এই ছবিগুলো এরা কালেক্ট করেছে, ঠিক আছে, মানে এআই জেনারেটেড ভিডিও মনে হচ্ছে বা ছবি মনে হচ্ছে। এই দেখুন কোথা থেকে পায়, এই যে শিবাঙ্গী সিং ম্যাডাম শুয়ে আছেন, মানে এআই জেনারেটেড ভিডিও হবে বা ছবি হবে। এই ধরনের ছবিগুলো এক জায়গায় করে একটা ক্যাপশন দিয়ে পাকিস্তান তার নিজেদের দেশের মানুষদের বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ রাফাল আমরা নামিয়েছি, এবং গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা করছে যে আমরা কখনো 7খানা, কখনো 8খানা, কখনো 9খানা, কখনো 16খানা রাফাল নামিয়েছি, এমন কিন্তু টুইট করছে পাকিস্তান, গোটা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে। আর সেই তথ্য ভারত পরিষ্কারভাবে পাকিস্তানকে দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল। আচ্ছা আর একটা বিষয় কি আপনি জানেন, এই বিষয়টাও জেনে রাখবেন, এই পাকিস্তানরা কি করেছে, এরা দাবি করেছে যে এই যে শিবাঙ্গী সিং ম্যাডাম যাকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করেছে, মেয়ে হত্যা করেছে, ঠিক আছে, তো এই শিবাঙ্গী সিং ম্যাডামকে মানে বিষয়ে নাকি ভারতের যে অপোজিশন পার্টি আছে সে নাকি পার্লামেন্টে এমন ইস্যু তুলেছিল যে শিবাঙ্গী সিং ম্যাডাম কোথায়। তাই এমন কোনো নিউজ উঠেনি বা এমন কোনো নিউজ তথ্য পার্লামেন্টে উঠেইনি, এইটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং টুইট করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যে এমন কোনো নিউজ আসেনি। এবার আর একটা জায়গায় প্রশ্ন, ভারতের সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ আছে, অনেক বড় চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, যিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির, যা ফিল্ড মার্শাল আসিফ মুনির, তাকে বলছে সেই আমার আসিফ মুনির কোথায়, আমার টাইগার কোথায়, আমি ওর অনেক বড় ফ্যান, ও অনেক মহান মানুষ। এই যে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এ কিন্তু পরিষ্কারভাবে অ্যান্টি ইন্ডিয়া হয়ে উঠেছে, অ্যান্টি ইন্ডিয়া। এবং ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়েও মানে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নিজে খুদ বলেছে, আমি এই চ্যানেলে কভার করেছিলাম, যে অপারেশন সিন্দুরের সময় যখন ভারত এবং পাকিস্তান লড়াই চলছিল তখন নাকি 7খানা ফাইটার জেটকে নাকি পাকিস্তান নামিয়েছে, এমনও তথ্য ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, যে তথ্যটা সম্পূর্ণরূপে ক্যান্সেল, সম্পূর্ণরূপে একটা ফেক তথ্য। মানে আসিফ মুনির বারবার বিরিয়ানি নিয়ে আমেরিকা যাচ্ছে,
যা বলবে তাই তো বিশ্বাস করছে, যা বলছে। কারণ ডোনাল্ড ট্রাম্প কোনোদিন চায়নি বা আমেরিকা কোনোদিন চায়নি ভারত রাফাল ইউজ করুক, কোনোদিন চায়নি। আমেরিকা চেয়েছে তাদের দেশে ফাইটার জেট যেন ভারত ইউজ করুক, আর এর জন্য ডোনাল্ড ট্রাম্পও কিন্তু পুরো অ্যান্টি ইন্ডিয়া হয়ে ফিল্ডে নেমে পড়েছে। এবার আমি আপনাদের সামনে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি মনে হয় আপনাদের যে এআই শিখে নিজে কেরিয়ার গড়বেন, এআই শিখে নিজের লাইফ গড়বেন, এআই শিখে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন, তাহলে অতি অবশ্যই বলবো এআই ক্লাস শুরু হয়ে গেছে। এআই শিখে নিন, এআই শিখে নিন, বাড়িতে বসে ক্লাস করুন অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? সোম বুধ শুক্র ক্লাস, ঠিক আছে? যারা করতে চান এআই তারা অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, মানে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। নইলে এআই সম্পর্কে জানতে হলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই এআই লিখে পাঠান, আমাদের টিম আপনাকে পুরো গাইড করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব। বাংলা জ্ঞান হাব সম্পূর্ণ আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরে থাকে এবং তার এক্সপ্লেন করে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।